হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা উদ্দেশ্যে রওনা হলাম হাজীগঞ্জের। তো হাজীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার বন্ধু আইফোন কিনবে। তো সে বলছিল যে আজকে অনেক টাকা বাজেট। তো আমরা আসলে প্রথমে জানি না তার কাছে কত টাকা ছিল। তো রোজার দিন সে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আসলে ওই অন্য দিন গেলে খাওয়ানো লাগবে তোর জন্য। তো সে খাওয়ানো থেকে বাঁচার জন্য সে রোজার দিনে চললো। তো আমাদেরকে যখন বলছে তখন আর আমরা না করতে পারি নাই। তো আর কি করব, বন্ধুর সাথে রওনা হলাম রোজার দিন রোজা রেখে। তো আমরা এখন আমাদের গ্রাম পাড়ি হয়ে এখন বর্তমানে চলে আসলাম কচুয়া। কচুয়া বলতে আমরা এখনো বেলতলিতেই আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেলতলির মাঝে এত জ্যাম যা বলার বাহিরে। বেশিরভাগই আমাদের অটোগুলা এত জ্যাম করে যা বলার বাহিরে। তো এদিক দিয়ে রাস্তাটা চিকন করে একটু, তো তার জন্য সমস্যা হয়। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সে কি আইফোন কিনে না কি কিনে তাও আমরা বলতে পারি না। এমন হতে পারে সে নোকিয়া সেটও নিতে পারে। তো গাইস, আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন সে কি মোবাইল নিতেছে। আসলে আমরা নিজেও জানি না তার বাজেট কত, সে আমাদেরকে বলে না। সে বলছিল যে আমরা ওইখানে যাওয়ার পর সে নাকি আমাদেরকে সারপ্রাইজ দিবে। সে মোবাইল কিনবে, আমাদেরকে সারপ্রাইজ দিবে। সে বলছিল আমি যে মোবাইল নেব তোরা অবাক হয়ে দেখবি। তো গাইস, আপনারাও অবাক হওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা নিজে অবাক হলে হব না, আপনাদেরকে অবাক বানাতে হবে। তো আপনারা দেখুন, দেখি সে কি মোবাইল কিনে। তো গাইস, আমরা যখন কচুয়া বেলতলি পার হয়ে এখন মেন রাস্তার দিকে চলে আসলাম। আসার পর দেখতেছিলেন এখানে একটু ভাঙ্গা ছিল, রাস্তা এমনিতেই ভাঙ্গা। তো এখানে ভাঙ্গার কারণে অনেক গাড়ি বা এখানে স্লো বা যেতে হয়। আসলে ভাঙ্গাটা থাকার কারণে এক হিসাবে ভালো আর এক হিসাবে ভালো নয়। তো আমরা মেন রাস্তার দিকে চললাম। তো গাইস, ভিডিওটি দেখুন। তো আমার বন্ধু যাওয়ার সময় বলতেছে যে ওই দেখা যায় মেয়েগুলা। তো আমি বলছিলাম যে রোজার দিন এগুলা কি দেখস। আসলে সে মোবাইল কিনবে, তার আনন্দে সে কি বলবে সে নিজেও জানে না। তো গাইস, আমরা তো সবাই একসাথেই ছিলাম, একসাথেই আছি। তো আমরা এখন মোট আমরা প্রায় 5 জনের মতো যাইতেছি। আসলে আপনারা অবাক হওয়ার কথা, কারণ মোবাইল একটা, যাইতেছি আমরা 5 জন। তো আসলে মূলত যাওয়ার কারণ হচ্ছে আমরা সবাই ছিলাম যে সে একটা ভালো মোবাইল কিনবে। আসলে আমাদের এখানে অনেক মানুষ আছে, আমরা অনেকেই আছি, আমাদের ভাই ব্রাদার আছে অনেকে, তারা ভিডিও করে, প্রায় ব্লগ করে অনেকে। তো আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন যে কালো গেঞ্জি, সেও কিন্তু ব্লগ করে, আমার থেকে বড় ব্লগার। আসলে ভাই, তাদের মতো ব্লগার হওয়াটাই ভাগ্যের ব্যাপার। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমাকেও সাপোর্ট করবেন, আমি যেন তাকে পারিয়ে যেতে পারি। আপনারা সেই জন্য দোয়া করবেন এবং একটু সাপোর্ট করবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে গেলাম। তো আমরা এখন মেন রাস্তাতে উঠলাম। মেন রাস্তাতে ওঠার পর আমাদের গাড়িটা একটু স্লো বা চালাইতেছে, কারণ আসলে মেন রাস্তার মাঝে অনেক দুর্ঘটনা ঘটে। আমরা বলছি যে আমরা একটু রিল্যাক্সে যাই, দেরিতে যাব, তারপরেও এত দূরত্ব যাওয়ার দরকার নেই। আসলে গাইস, মানুষের নিরাপত্তাটাই অনেক। তো আমরা যখন গাড়ি দিয়ে যাইতেছিলাম, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাশে কাজ চলতেছে। আসলে গাইস, এখানে আমার কিছুই বলার নেই, কারণ রোজা থেকে কাজ করাটা যা একটা কষ্ট, সেটা যারা কাজ করে তারাই বুঝে। যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা দিনে কাজ করেন, অবশ্যই তারাই বুঝবেন যে কাজ করাটা কতই কঠিন। আসলে অন্য সময় আমরা কাজ করি, আমাদের গায়ে কষ্ট লাগলেও মেনে নেওয়া যায়, কিন্তু রোজার দিন এমন কষ্ট লাগে যে আমরা মেনে নিতে পারি না। অনেকে আমরা রোজার সময় কাজে যাই না। তা আমরা এখন জ্যামের মাঝে পড়ে আছি। তো জ্যাম আমাদের কখন কাটে তা জানি না, তবে ধীরে ধীরে একটু একটু করে আমরা আগাচ্ছি। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। লাস্টে আমরা কি মোবাইল কিনি ওইটা কিন্তু আপনারা দেখেই যাবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান দিয়ে কিন্তু সামনে গাড়ি আছে। তো আমরা গাড়ির কারণে বড় গাড়ি এখানে ঢুকলেই সমস্যা হয়, যেই কোনো রাস্তার মাঝে বড় গাড়ি ঢুকলে সমস্যা। তো গাইস, আমরা এখন চলে আসলাম হাজীগঞ্জের সিএনজি স্টেশন। তো আসলে যারা চিনেন তারা অবশ্যই দেখলেই চিনতে পারবেন, আমি বলে বোঝাতে পারবো না। তো এখন আমরা বড় মসজিদের দিকে রওনা হব। তো গাইস, আসলে মূলত আমরা একটা কথা বলি নাই। আসলে এখানে আমার এক বন্ধু আমার কাছে অ্যাড হবে। তো আমরা 5 জন যাইতেছিলাম। তো সে আমাদের কাছে যে আসবে, তার কথাটা আমি সর্বপ্রথম বলতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো গাইস, আমরা এখন মোট 6 জন হয়েছি। তো বন্ধুকে হাজীগঞ্জ সেন্ট্রি স্টেশন থেকে আমি গাড়িতে নিয়ে আমরা চললাম হাজীগঞ্জ বড় মসজিদের ওইদিকে। তো ওইদিকে যাওয়ার পর দেখি কোথায় থেকে কি মোবাইল নেই। আসলে সে আমাকে এখনও বলে নাই। আমি তো প্রথম মনে করছিলাম সে মোবাইল নিয়ে ফেলছে। তো আসলে গাইস, আমরা চলে আসলাম হাজীগঞ্জ বড় মসজিদের সামনে।
তো এখানে আসার পর দেখতেই পাচ্ছেন মসজিদগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমি আর দেরি করলাম না, আমার ক্যামেরাটা আমার বন্ধুর কাছে দিয়ে ফেললাম। আসলে তাকে বললাম যে তুমি সামনের দিকে এগিয়ে যাও, কারণ এইখানে ক্যামেরা করাটাই একটু সমস্যা আছে, এখানে নিষেধাজ্ঞা আছে যে ক্যামেরা করা যাবে না। তারপরও গাইস আমি তার কাছে মোবাইলটা দিলাম যে তুমি চলে আসো। তো আমরা আসলে হাঁটতেছিলাম তো যাওয়ার প্রায় দোকানের সামনেই চলে আসলাম। তো গাইস আপনারা কিন্তু এটা জানেন না যে কার জন্য আজকে মোবাইল কিনবো। তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কার জন্য মোবাইল কিনি। তো আসলে গাইস আমরা হাজীগঞ্জে যাওয়ার পর মার্কেটে উঠবো। তো এখানে দোকানে যাওয়ার সময় আমার এক বন্ধু বলতেছিল যে এই সিঁড়ি দিয়ে উপরে চলো। আসলে সে জানে না এই সিঁড়ি দিয়ে যে উপরে মাদ্রাসা। তো তাই আর আমাদেরকে বলে নাই, তা আমরাও প্রথমে যাই নাই। তো তারপরে আমার বন্ধু যখন এই সিঁড়ি দিয়ে উঠার পরে একটা ধোকা খায়, তারপরে সামনে যেয়ে দেখে সে এখানে তালা মারা আছে গেট। তো গাইস আমরা এখানে দোকানে চলে আসলাম, আর দেরি করলাম না। তো আমার বন্ধু আমাকে ক্যামেরা করতেছিল। গাইস আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তার জন্যই মোবাইল কিনবো। তো ভাই আমাকে বলছিল যে আমাকেও একটু দেখাও, হয়তো তোমরা ব্লগার। তো আমি আর বলছিলাম যে ভাই না, এত বড় ব্লগার না, হয়তো ছোটখাটো একটু ছিলাম আর কি। তো ভাই বলছিল যে আমার দোকানটা ভালো করে দেখ।